প্রিয় মানুষের জন্য আসলে সামান্য গিফটও কিন্তু অনেক আনন্দের হয়, তাই না? আর প্রিয় মানুষকে কোনো কিছু দিতে পারা মানে কিন্তু অনেকটা আনন্দের, অনেকটা শান্তির, যেটা আসলে যারা গিফট করেন বা যারা প্রিয় মানুষদের জন্য গিফট নেন তারা কিন্তু আসলে বুঝেন। আর আজকে আমি সেরকমই একটা কেক ডেকোরেশন করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় ভালো আছি। প্রচণ্ড গরমে আসলে একদম অসুস্থ হয়ে যাওয়ার মতো অবস্থা। তারপরেও যেহেতু এটা আমাদের বিজনেস, কাজ তো করতেই হবে, একদম তো অফ রাখা যায় না। তো দেখা যায় যেদিন শরীর একদম ভালো লাগে না সেদিন কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দিই, বা অর্ডার আসলেও ক্যান্সেল করে দিয়ে রাখি না। তো মাঝে মাঝে এরকম কিছু কাজ করতে হয়, যেমন রিপিট কাস্টমারদের কাজ। তো এই কাস্টমারটা আমার রিপিট কাস্টমার ছিল, অনেকবার আমার কাছ থেকে কেক নিয়েছে, বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদের কেক সব কিছু আমার কাছ থেকে নিয়েছে, আর তার আগেও কেক নিয়েছে অনেকবার। তো এই আপুর হাজব্যান্ডের বার্থডের কেক ছিল এটা। তো আপুটাই তার হাজব্যান্ডকে গিফট করবে এই কেকটা। তো এই তো দেখতে থাকুন। আর কেকটা আমি 3টা লেয়ার করে ক্রিম দিয়ে দিয়েছি প্রতিবারের মতো। আপু বলেছিল যাতে 3টা লেয়ার করি, তো সেজন্য আসলে 3টা লেয়ার করেছি। আর ক্রিমটা যাতে লেয়ারে একদম সমানভাবে দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন, খুব বেশিও না খুব কমও না, যাতে কেকের সাথে একদম ক্রিমটা একদম লেবেল মতো থাকে। তো তারপরে আমি একটা রোজ নজেল দিয়ে কিন্তু ক্রিমটা স্প্রে করে দিচ্ছি উপরে ক্রিম কোট করে। আর গরমে ক্রিম কিন্তু একটু নরম হয়ে যাবে, এটাই স্বাভাবিক। তো আসলে এতে ভয় পাওয়ার কিছু নেই। যখন আপনি ফ্রিজে কেকটা আবার রেখে দিবেন, ক্রিমটা একদম শক্ত হয়ে যাবে বা স্টিফ হয়ে যাবে। তো সব থেকে ভালো হয় আপনি ক্রিমটা একটু বিট করে অল্প সময় যদি আপনি একটু নর্মালে রেখে দিতে পারেন, ফ্রিজের নর্মালে। তো নর্মালে রেখে দিলে দেখা গেছে ক্রিমটা একটু স্টিফ হয়ে যায়। আর দেখা গেছে কি যে ক্রিমটা বিট করতে করতে দেখা যায় অনেক সময় বেশি বিট করলে নরম হয়ে যায় ক্রিম। তো বেশি বিট না করে ক্রিমটা যখন হালকা স্টিফ হবে তখনই আপনাদের বুঝতে হবে যে ক্রিমটা হয়ে গেছে। তখনই আপনারা কেকটা ফ্রিজের ক্রিমটা নর্মালে রেখে দিলে দেখা গেছে ক্রিমটা একদম স্টিফ হয়ে যাবে। তো এখানে আমি একটা চামচ দিয়ে কেকটা একটা ডিজাইন করতে চেয়েছিলাম, যেটা আমি করি সবসময়। তো প্যালেট নাইফ দিয়ে আমার কাছে মনে হয় ভালো লাগে। তো এবার চেষ্টা করছিলাম যে একটা চামচ দিয়ে আমি ডিজাইনটা করি, কিন্তু একদমই ভালো হয়নি। আর যেহেতু ক্রিমটা একদম নরম, ওইভাবে ডিজাইনটা করাও যাচ্ছিল না। তো পরে আবার আমি অন্যভাবে করেছি, সেম চামচটা দিয়েই করেছি ডিজাইনটা, কিন্তু একটু অন্যভাবে। তো এই তো তারপরে আবার সেম কাজটাই করছি চামচটা দিয়ে। তো এবার আমি পাশ থেকে নিয়েছি ঘুরিয়ে। তো এই যে তারপরে মোটামুটি একটু ডিজাইনটা একটু কমপ্লিট হয়েছে। এখন আমি নিচ থেকে একটা লাল শেড করব, এই জন্য আমি রেড কালারের ক্রিম দিয়ে দিচ্ছি। রেড শেডটা যাতে একদম সুন্দর হয়, তো এই কারণে কিন্তু ক্রিমটা দিয়ে দেওয়া। তো তারপরে একটা অনেম নজেল নিয়েছি, অনেম নজেলটা নিয়ে আমি 3টা গোলাপ করে দিয়েছি, আর নিচ থেকে আমি 2টা গোলাপ করে দিব। তো এই যে দেখতেই পেয়েছেন। আর অনেম নজেলের গোলাপ আমার কাছে ভালো লাগে। আর এখানে আমি 95 হয়তো 195 নাম্বারের নজেলটা নিয়ে আমি এরকম ফুল এঁকে দিয়েছি। আর এই ডিজাইনটা কিন্তু ছোট স্টার নজল দিয়েও এরকম ছোট ছোট করে দেওয়া যায়। তো তারপরে আমি যেটা লিখতে বলেছিল হ্যাপি বার্থডে প্রিয়, আমি সেটা লিখে দিয়েছি। আর এরকম আসলে সুন্দর সুন্দর প্রিয়জনদের কাছ থেকে গিফট পেলে কিন্তু অন্যরকম একটা আনন্দ বা ভালোবাসাটা দ্বিগুণ বেড়ে যায়। তো আজকের কেকটা কেমন হয়েছে, আপু যেরকম রেফারেন্স পিকচার দিয়েছিল আমি সেরকমই সেম টু সেম করে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপু বারবারই বলছিল লাল আর সাদা এই 2টা কালারের মধ্যে থাকবে কেকটা, আর এরকমই একটা পিকচার দিয়েছিল। তো তারপরে আমি ছোট ছোট কিছু হার্ট এঁকে দিয়েছি, যেহেতু এটা একটা ভালোবাসার মানুষের জন্য কেকটা নিয়েছিল। আর আমি কিন্তু ওইভাবে হার্ট আঁকতে পারি না, সবাই যেরকম সুন্দর করে হার্ট আঁকে আমি একদমই পারি না আমার কাছে। তো এই যে
আর গরমের মধ্যে কাজ করাটা এতটা মানে কষ্টকর, যেটা আপনারা বুঝবেন যারা কাজ করেন তারা। তো আমার ভিডিওগুলো কিন্তু সব সময় নতুনদের জন্য ইজি কোনো ডেকোরেশন, আমি সব সময় ইজি ডেকোরেশনগুলোই শেয়ার করে থাকি। যেহেতু আমি যে লোকেশনে থাকি ওই লোকেশনে কিন্তু ওইরকম খুব কঠিন একটা ডিজাইন আমার কাছে আসে না। তো আমি চেষ্টা করি আপনাদের সাথেও সেই ডেকোরেশনগুলো শেয়ার করার। তো আপনারাও বিজনেসটা করতে পারেন, যে যেখানে আছেন সেখানে বসে আমার মতো এরকম ঘরে বসে নিজের পায়ে দাঁড়াতে পারেন, আবার ইনকাম করতে পারেন। আর ফ্যামিলিরও দেখা গেছে একটু হেল্প হয়ে যায়, আর নিজেরও একটা কী বলবো, এটা তো বলার কিছু নেই, যে নিজের কাছেই ভালো লাগে নিজের একটা ইনকামের সোর্স থাকলে। তারপরে আমি কিছু গোল্ড লিপ, তারপরে কিছু সুগার বল এগুলো অ্যাড করে দিয়েছি। আর এই তো কেকটার ফাইনাল লুক। আজকের কেকটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।